Hello students, assalamu alaikum. This is SaifulSir. Welcome to Fahad tutorial. আজকে আপনাদেরকে এখন যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে Assertive to Interrogative. তো চলুন শুরু করা যাক। Assertive to Interrogative করতে গেলে সর্বপ্রথম যে সূত্রটা আমরা করব সেটা হচ্ছে সাবজেক্ট এবং তারপরে ভার্ব থাকলে আমাদেরকে কি কি কাজ করতে হবে। আমরা জানি ভার্ব সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আপনি কি করবেন, অক্সিলারি ভার্ব দেখা মাত্র যদি তার সাথে নট না থাকে আপনাকে চেঞ্জ করার সময় বসাতে হবে অক্সিলারি ভার্ব প্লাস নট। আর যদি আপনি অক্সিলারি ভার্বের সাথে নট দেখতেই পান তাহলে আপনাকে এক্সট্রা করে নট বসানোর দরকার নাই, সেখানে আপনাকে শুধুই বসাতে হবে অক্সিলারি ভার্ব। বাট আপনি যদি কোনো প্রিন্সিপাল ভার্ব দেখতে পান তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি যদি দেখতে পান প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম তখন আপনাকে বসাতে হবে ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। ইফ ইউ সি পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব you have to write didn't plus subject and present form of the verb. আপনি যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে এস অথবা ইএস দেখতে পান তাহলে সেখানে আপনাকে বসাতে হবে doesn't plus subject plus present form of the verb। তার মানে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসান, পাস্ট ফর্ম বসান, পাস্ট পার্টিসিপল ফর্ম বসান, এবার দেখতে পান যেটা দেখেন না কেন ডু নট, ডিডেন্ট, ডাজেন্ট এরপরে আপনাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতেই হবে। এটা যদি ডু ডিড ডাজও থাকে তাও আপনাকে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই হচ্ছে কাহিনী। এটার সাথে কিন্তু কিছু মেইন ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ডের দরকার পড়ে, সেগুলো কি কি ধরেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি নো দেখেন আপনাকে বসাতে হবে এনি, দ্যাট মিনস নোবডি থাকলে এনিবডি, নাথিং থাকলে এনিথিং, আর নো ওয়ান থাকলে এনি ওয়ান ইত্যাদি টাইপ। নেভার থাকলে অলওয়েজ বা এভার, আবার অলওয়েজ বা এভার থাকলে নেভার। সামটাইমস থাকলে আপনাকে বসাতে হবে অফেন, বা অফেন থাকলে কিন্তু আপনাকে বসাতে হবে সামটাইমস। একটু দেখে নেই এইখানে যা যা দিয়েছি এই কাজগুলো হচ্ছে এখন করব, তাহলে ওই অনুযায়ী একটু কাজটা শেষ করি। দেখেন যদি আপনি সাবজেক্ট প্লাস ভার্ব দেখতে পান তাহলে আপনাকে করতে হবে কি, সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে ভার্বের জায়গায়, ভার্বটাকে নিয়ে যেতে হবে সাবজেক্টের জায়গায়। এই হচ্ছে কাহিনী। এখন কিভাবে করব, ধরেন এই জায়গাতে আমাদের একটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়। আপনি দেখতে পাচ্ছেন সাবজেক্ট, আপনি দেখতে পাচ্ছেন অক্সিলারি ভার্ব, তাই না? যদি আপনি এটা দেখতে পান তাহলে কি করবেন, এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাবেন, সাবজেক্টটাকে নিয়ে আসবেন অক্সিলারি ভার্বের জায়গায়। যেহেতু এখানে ইজ আছে অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে কিন্তু নট নাই, তাই আপনাকে কিন্তু এখানে অক্সিলারি ভার্বের সাথে নট অবশ্যই বসাতে হবে। সেই ক্ষেত্রে ইজ থাকলে তার সাথে যদি নট বসাতে হয় আপনাকে করতে হবে ইজেন্ট। এরপরে আপনি আসবেন যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন সেই সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের জায়গায় নিয়ে আসবেন। তারপরে আপনি কি লিখবেন, অ্যান লিখলেন, তারপরে
যেটা আছে সেটা লিখলেন অনেস্ট, তারপর লিখলেন বয়। অর্থাৎ এইটা লেখার পরে আপনাকে একটা ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে এবং অ্যান্সারটা তখন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ লিখতে হবে ইজন্ট হি অ্যান অনেস্ট বয়, শেষ। যদি এইবার অক্সিলারি ভার্ব না দেখে আপনি প্রিন্সিপাল ভার্ব দিয়ে করেন তাহলে কিভাবে করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, যেমন লিখলাম এখানে ইট স্মেলস সুইট। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন এখানে একটা সাবজেক্ট দেখা যাচ্ছে, সাবজেক্টের পরে আপনি এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছেন না, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অবজেক্ট বা এক্সটেনশন। যদি সেন্টেন্সটা চেঞ্জ করতে চান, আপনি যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছেন না, প্রিন্সিপাল ভার্ব অবশ্যই দেখতে পাচ্ছেন, তাহলে এই প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে রয়েছে? স্মেল প্রেজেন্ট ফর্ম, স্মেলড পাস্ট ফর্ম, স্মেলস এস বাই এস, অর্থাৎ এইটা কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস ফর্ম। যদি এমনটা থাকে তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। আর এই সূত্রটাতে কি আছে? যদি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস দেখা যায় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই শুরুতে বসাতে হবে ডাজেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে স্যার? সেই ক্ষেত্রে এখন যেহেতু এইখানে স্মেলস রয়েছে আপনাকে লিখতে হবে ডাজেন্ট। এরপরে আসেন সাবজেক্টটা লিখে ফেলেন ইট, স্মেলসকে আমাকে করে ফেলতে হবে প্রেজেন্ট ফর্ম, স্মেল, তারপরে বাদ বাকি যা আছে তাই, অর্থাৎ অ্যান্সার হবে ডাজেন্ট ইট স্মেল সুইট। কাহিনী খতম। এরপরেটা আসি, দেখেন এরপরে যদি আপনারা দেখতে পান কোনো সেন্টেন্সের মধ্যে এভরি, EVERY, এভরি, এভরির পরে যদি আপনি দেখতে পান ওয়ান, অথবা এভরির পরে যদি থাকে বডি, অথবা এভরির পরে যদি থাকে নাউন, তাহলে কি করবেন? তাহলে এই জায়গায় আপনি বসাবেন হু। আর যদি এভরি এর পরে আমরা কোনো ওয়ান, বডি, নাউন না দেখে আমরা যদি এভরির পরে কোনো থিং মানে অব্যক্তি দেখতে পাই বা বস্তু দেখতে পাই, তখন কি করতে হবে? তখনও কিন্তু আমাকে বসাতে হবে হু এর পরিবর্তে হোয়াট। যেহেতু এভরি দ্বারা সেন্টেন্সগুলো সাধারণত পজিটিভ হয়ে থাকে, আমাকে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, যদি প্রিন্সিপাল ভার্ব থাকে প্রিন্সিপাল ভার্বের সাথে এইভাবে বসাতে হবে, এই যেখানে যেটা লিখেছি সেটা বসাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে আমি কিভাবে চেঞ্জ করব। যেমন এখানে যদি থাকে এমনটা যে every mother loves her child, আপনি এভরি পরে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? এভরি প্লাস সাবজেক্ট বা যে নাউনটা আপনি দেখতে পাচ্ছেন সেইটার পরিবর্তে আপনাকে বসাতে হবে হু। যেহেতু এখানে লাভস অর্থাৎ এস বাই এস আছে, আমি প্রিন্সিপাল ভার্ব দিয়ে করেছি, তার মানে আমাকে এই নিয়মটা বসাতে হবে। যেহেতু এখানে এভরির সাথে আমি সাবজেক্ট বসিয়ে ফেলেছি, তাই ডাজেন্টের সাথে সাবজেক্টের কোনো দরকার নাই, কারণ এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে হু ডাজেন্ট, এরপরে লাভ হার চাইল্ড, লিখে একটা ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে, শেষ। তো এই পরের নিয়মে চলে আসি। এখানে যদি আমি এরকমটা দেখতে পাই, যেমন এভরিথিং ইজ বিউটিফুল, সব কিছুই সুন্দর,
খুবই সহজ একটা সেন্টেন্স। চেঞ্জ করার সময় কি করতে হবে, এভরি আছে, এভরি পরে থিং আছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ব্যক্তি নাই, তাই এখানে যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে আপনাকে এভরির পরে যে সাবজেক্টে দেখা যাচ্ছে সেইটার পরিবর্তে আপনাকে বসাতে হবে হোয়াট। ইজ আছে, যেহেতু এভরি যুক্ত সেন্টেন্সগুলো সব অ্যাফার্মেটিভ হয়, আপনাকে করতে হবে নেগেটিভ। ইজ আছে হয়ে যাবে ইজন্ট, অ্যান্ড দেন বিউটিফুল। হোয়াট ইজন্ট বিউটিফুল? শেষ। এখন যদি আমি এভরি না দেখে এইখানে যদি এভরির পরিবর্তে নো লিখি, নো এর সাথে ওয়ান থাকতে পারে, নো এর সাথে বাডি থাকতে পারে, নো এর সাথে কোনো নাউন থাকতে পারে, তাহলে কি হবে, শুধু হু বসাতে হবে। আর যদি নো এর সাথে থিং থাকে, যে কোনো ধরনের জিনিসপত্র, তাহলে সেক্ষেত্রে এইটা হবে হোয়াট। এই সেন্টেন্সটা যেহেতু অলরেডি নেগেটিভ করা আছে, তাই আপনাকে নতুন করে নেগেটিভ করার দরকার নাই। তাহলে কি করতে হবে, যেমন দেখেন এখানে লিখলাম নোবডি ইজ গোয়িং দেয়ার। যেহেতু আমি এখানে নো এর পরে বডি দেখতে পাচ্ছি, অর্থাৎ অলরেডি এটা নেগেটিভ করা, তাহলে আপনাকে বসাতে হবে অনলি হু। এরপরে যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্ব আমি নট করবো না, বিকজ এটা অলরেডি নেগেটিভ করা আছে। আর নেগেটিভ করা থাকলে এখানে হু ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন হবে না। তাহলে অ্যান্সার আসতেছে হু ইজ গোয়িং দেয়ার। এখন যদি কোনো বস্তুর ক্ষেত্রে করতে যাই, তাহলে বা কোনো কিছুর ক্ষেত্রে এমনটা যদি থাকে, তাহলে কি করব, নাথিং ইজ হ্যাপেন। মনে করে লিখলাম নাথিং ইজ happened। এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো ব্যক্তির কথা বলে নাই, আর এটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে। যদি আপনি নো এর পরে থিং দেখতে পান, অর্থাৎ অব্যক্তি বা বস্তু কিছু একটা, তখন আপনাকে এই শব্দটার পরিবর্তে লিখতে হবে হোয়াট। আর বাদবাকি যা আছে তা সব একই থাকবে, অর্থাৎ হোয়াট ইজ হ্যাপেন্ড। তো লাস্ট সূত্রে চলে যাচ্ছি। এইবার আসবো এই যেগুলো লিখেছি, এগুলো দিয়ে কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় সেটা দেখব। প্রথমে দেখাবো অক্সিলারি ভার্বের ফর্মে, তারপর দেখাবো প্রিন্সিপাল ভার্বের ফর্মে। যেমন এইখানে আমি লিখলাম আই হ্যাভ নেভার been to Sylhet। আমি কিন্তু আসলে সিলেটে যাইনি আজ পর্যন্ত, তাই লিখলাম আই হ্যাভ নেভার বিন টু সিলেট। এখন দেখেন এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে ভার্ব রয়েছে। আমি জানি যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটা অক্সিলারি ভার্বের জায়গায় বসে। যেহেতু এই সেন্টেন্সটা নেভার দিয়ে নেগেটিভ করা আছে, তাই আমার নতুন করে নেগেটিভ করার দরকার নাই, অর্থাৎ এখানে হ্যাভের সাথে আমার নট বসানোর দরকার নাই। তাহলে আমি কি করব, হ্যাভ বসাবো অক্সিলারি ভার্ব মানে আপনার সাবজেক্টের জায়গায়, আই বসাবো অক্সিলারি ভার্বের জায়গায়, নেভার থাকলে বসে যাবে এভার, তারপরে বিন টু সিলেট, এটা লিখে একটা ইন্টারোগেশন চিহ্ন দিব। এইটা গেল অক্সিলারি ভার্বের নিয়ম। প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে কি করব সেটাও দেখে নেই। প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে সাধারণত এই তিনটা জিনিস বসবে, বাট আপনাকে দেখতে হবে এখানে ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট আছে, তার পরিবর্তে আপনাকে বসাতে হবে ডু, ডিড, ডাজ যদি নেভার দিয়ে করি। যেমন এরকমই একটা উদাহরণ দেওয়া যাক। দেখেন এখানে মনে করেন লেখা আছে আই নেভার টেক টি।
সেন্টেন্সটা যখন আপনি চেঞ্জ করবেন আপনি অলরেডি নেভার দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে এবং আপনি এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছেন না, প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছেন। আর প্রিন্সিপাল ভার্ব রয়েছে টেক, অর্থাৎ ইট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টেক থাকার কারণে শুরুতে আপনি ডোন্ট না বসিয়ে এবার ডু বসাবেন, বিকজ এখানে নেভার রয়েছে। তাহলে আমি প্রথমে বসাবো ডু, ডু এর পরে এখানে আমি আই দেখতে পাচ্ছি, আই বসালাম, এরপরে নেভারের পরিবর্তে বসালাম এভার, তারপরে রয়েছে টেক, টেক ইজ দ্য ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এখানে আমি টেক লিখে ফেললাম, দেন টি। তো এই ছিল আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের নিয়ম। যদি ভালো দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।